হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। Two of Swords, Seven of Wands, Ace of Swords, Empress, Judgment. ওকে, বটমে রয়েছে নাইট অফ পেন্টাকলস। টু অফ সোর্স কার্ডটাকে একটু ক্ল্যারিফাই করবো। টু অফ সোর্সের এনার্জিটা ডিভাইন প্লিজ ক্ল্যারিফাই টু অফ সোর্স। ডিভাইন প্লিজ ক্ল্যারিফাই টু অফ সোর্স। Ace of Cups, bottom, Page of Swords. আচ্ছা, গট ইট। দেখুন, মেন বিষয়টা হচ্ছে যে এস অফ সোর্স। ওকে, আপনার সঙ্গে নতুন করে আপনার পার্সন কিন্তু কমিউনিকেট করতে চাইছেন, কথা বলতে চাইছেন। এখানে অবশ্যই আজকে নো কন্ট্যাক্টের এনার্জি পাওয়া যাচ্ছে, জাজমেন্ট রয়েছে। ঠিক আছে, কন্ট্যাক্টে কেউ হালকা থাকলেও মানে সেভেন অফ ওয়ান্ডস, এখানে কন্ট্যাক্ট থাকলেও মানে খুব অল্প কারুর ক্ষেত্রে কন্ট্যাক্ট থাকলেও কিন্তু ব্লকিং আনব্লকিং এই সমস্ত কমপ্লিকেশন রয়েছে। ঠিক আছে, মেনলি কাইন্ড অফ আমি নো কন্ট্যাক্ট বা সেপারেশনের ভাইবসই দেখতে পাচ্ছি এখানে। ওকে, সো দীর্ঘ টাইম হয়ে গেছে। দেখুন, অনেকের জন্য কিন্তু 2 বছর হয়ে গেছে, এরকমও আছেন আপনারা 2 বছর, 1.5 বছর, 2 বছর এরকম টাইম হয়ে গেছে যে আপনি কানেকশনটাকে ডিল করছেন বা এই পার্সনকে ডিল করছেন একই বিষয়। তো নো কন্ট্যাক্টে জার্নি চলছে, আর হচ্ছে কারুর সাথে হালকা কন্ট্যাক্ট থাকলেও সেখানে ব্লকিং আনব্লকিং মানে ঠিকঠাক সিমলেস কমিউনিকেশন তো নেই, যেটা জেনারেলি আর কি থাকা প্রয়োজন। একটা রেগুলার ঠিকঠাক কমিউনিকেশন, কনভারসেশন, টকিং টার্মস সেটা নেই। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এই যে টু অফ এস অফ সোর্স এখানে দেখা যাচ্ছে, সে আপনার সঙ্গে নতুন করে কিন্তু কথা বলতে চাইছে, অনেক কিছু সে বলতে চাইছে। শুধু কথা বলতে চাইছে যে হাই হ্যালো করা সেটা নয়, অনেক কিছু বলতে চাইছে। ইন দ্য সেন্স সে আপনাকে ক্ল্যারিটি কিন্তু দিতে চাইছে এইবারে অন্তত। সে কেন কথা বলেনি এতদিন, বা সে যেরকম বিহেভ করতো, যেরকম আর কি ভাবে রেসপন্ড করতো, সে কেন করেছে, বা কেন নিজে থেকে আপনাকে দূরে সরিয়েছে, বা নিজেকে আস্তে আস্তে করে ডিস্টেন্সে করেছে কানেকশনটা থেকে। ক্ল্যারিটি তো কোনো দিনই দেয়নি, কমিটমেন্টও কোনো দিনই দেয়নি, অ্যাজ সাচ পরিষ্কার করে কিছুই বলেনি। এটা পুরো একটা মানে পেন্ডিং কানেকশনের ভাইব আমি এখানে পাচ্ছি, যেখানে আপনি জাস্ট একা একা বিষয়টাকে বয়ে নিয়ে যাচ্ছেন, বা আপনার একদমই মানে যতদিনই আপনি আছেন না কেন কানেকশনটার মধ্যে, আপনার একান্তভাবেই ফিল হয়েছে এটা সম্পূর্ণ একটা ওয়ান সাইডেড লাভ। যদিও বা এই পার্সনের দিক থেকে ইনিশিয়ালি হালকা কিছু ইমোশনাল এক্সপ্রেশন আপনি দেখলেও দেখে থাকতে পারেন, সেটাও খুবই শর্ট টাইমের জন্য ছিল। ঠিক আছে, তো আপনার পরের দিকে ফিল হয়েছে যে আমি মানে পরের দিকে আপনার ইভেন ডাউটও হয়েছে যে প্রথম দিকে আমি হয়তো যেটাকে ভাবতাম যে আমার পার্সন হয়তো মানে এই পার্সন হয়তো আমাকে লাইক করে, বা তার হয়তো কোনো ইমোশন আছে, হয়তো আমি ভুল ছিলাম, হয়তো সেরকম কিছু অ্যাজ সাচ ছিল না। কারোর মনে এরকম ডাউটও পর্যন্ত কিন্তু চলে এসেছে। আর কেউ ভাবছেন হ্যাঁ ইনিশিয়ালি তার হয়তো একটা লাইকিং ছিল বা ভালো লাগা ছিল, বাট সেটা খুবই ক্ষণিকের, খুবই স্বল্প টাইমের জন্য ছিল। তারপরে আমি সিরিয়াস হয়ে গেছিলাম, আমি ইনভলভ হয়ে গেছিলাম, স্টিল নাও আমি মুভ অন করতে পারছি না, আমি স্টাক, আমি একা একাই হয়তো কথা বলার ট্রাই করি কখনো, বা
এফার্ট দেওয়ার ট্রাই করি বা আমি স্টাক আছি, এইটা মেন কথা। আপনি ভীষণভাবে ফিল করেছেন যে পুরো জিনিসটাকে জাস্ট আপনিই রয়েছেন, আপনি একা চালিয়ে নিয়ে যাচ্ছেন। তার দিক থেকে ইনিশিয়েটিভ, কোঅপারেশন, এফার্ট কিচ্ছু নেই, নাথিং, নাথিং, জাস্ট নাথিং। ঠিক আছে, পিওর সাইলেন্স। তো আপনি এক প্রকার ফেড আপ, আর হচ্ছে আপনি প্রচণ্ড উন্ডেড অবশ্যই হয়েছেন এই কানেকশনের ক্ষেত্রে, ভীষণই উন্ডেড হয়েছেন, প্রচুর চোখের জল এখানে আপনার পড়েছে। আর হচ্ছে এখনও আপনি উন্ডেডই রয়েছেন, এখনও আপনার হিলিং কমপ্লিট হয়নি, বাট হ্যাঁ আপনি চেষ্টা করছেন পরিস্থিতিটা কাটিয়ে ওঠার। এনিওয়েজ, তো ইন দ্য মেন টাইম এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন আপনার দিকে যে এই সমস্ত ভাইবসগুলো থ্রো করেছেন, সেটা তিনি কেন করেছেন সেই সব বিষয় এখন ওনার হঠাৎ মনে হয়েছে যে সে কথা বলতে চায়, সব কিছু বলতে চায়, আপনাকে ক্ল্যারিটি দিতে চায়। তো সেই বিষয়টাকে নিয়েই এখানে এসেছে টু অফ সোর্স, যে এখন ক্ল্যারিটি দিতে চাইলেও, কথা বলতে চাইলেও কোথাও একটা তিনি কিন্তু ক্রস রোডে রয়েছেন। বলবো কি বলবো না, কিভাবে বলবো, বললে কতটা অ্যাকসেপ্টেন্স থাকবে, বললে আমাকে ভুল বুঝতে পারে, অন্য কাউকে সেটা বলতে পারে, তারা আমাকে নিয়ে গসিপ করতে পারে, এতদিন পরে এসে আমি বলছি আমাকে কিভাবে নেবে, ঠিক আছে, এই সমস্ত আর কি মাথার মধ্যে চিন্তাভাবনা চলে এসেছে। ক্রস রোড বলতে কি, ফিল তো করছে, চাইছে, বাট কোথাও একটা ডিসিশন মেকিং করতে পারছে না, একটা ইনডিসিসিভ মোডে এখনো পর্যন্ত সে হ্যাং করে রয়েছে। কারণ হচ্ছে মনের মধ্যে কনফিউশন কিছু না কিছু বিষয় নিয়ে এখনও রয়েছে, এক্সপ্রেস সে করতে চাইছে কিন্তু করার পথে সেই কনফিডেন্স পাচ্ছে না, যার ফলে যতটা সে ফিল করছে ইমোশন সে কিন্তু সাপ্রেস করছে। ঠিক আছে, এটাকে আমি ক্ল্যারিফাই করলাম এই কারণে যে বিষয়টা ঠিক কী। ঠিক আছে, এখানে এরকম নয় যে আপনি এবং অন্য কোনো পার্সনের মধ্যে সে মাঝপথে দাঁড়িয়ে রয়েছে কাকে চুজ করবে, বিষয়টা এরকম নয়। দেখুন, ক্ল্যারিফিকেশনে কার্ড কিন্তু এসেছে এস অফ কাপস। সো আপনার জন্য প্রচুর ভালোবাসা বা ইমোশন সেই মুহূর্তে ফিল করছে, ঠিক আছে, বাট কিছু ব্লকেজ রয়েছে। ঠিক আছে, কিছু ক্ষেত্রে সেই ব্লকেজগুলো তাকে তার নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করার ক্ষেত্রে কিন্তু বাধা দিচ্ছে, কোথাও একটা ওপেন আপ হতে বাধা দিচ্ছে। তো সেই বিষয়টাকে নিয়ে সে ক্রস রোডে রয়েছে, সেই বিষয়টাকে নিয়ে সে ডাউটে রয়েছে। ঠিক আছে, আর সোর্সের এনার্জি, সেই বিষয়টা সে আপনাকে বলবে কি বলবে না, এই মুহূর্তে এক্সপ্রেস করবে কি করবে না, আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে রেসপন্ড করবেন, সেই সমস্ত ব্যাপার নিয়ে সে কনফিউজড রয়েছে। এবং কোথাও একটা যতটা সে ইমোশনাল ফ্লো এখানে ফিল করছে, দেখতে পাচ্ছেন আপনি এস অফ কাপসের এনার্জি, তো ততটা কিন্তু সে আপনাকে এখনও বলে ওঠার জন্য নিজেকে ভেতর থেকে রেডি করতে পারছে না। তো যার ফলে সে তার ইমোশনকে কোথাও একটা অবশ্যই সাপ্রেস করছে, ব্যর্থ হচ্ছে এক্সপ্রেস করতে, আনএবল টু এক্সপ্রেস। ঠিক আছে, এটাই হচ্ছে মেন বিষয়, এইটার কারণেই কিন্তু কনফিউশন বা একটা ইনডিসিসিভ মোডে আছে। বাট হ্যাঁ, এটা কিন্তু ফ্যাক্ট, সে ভীষণভাবে কিন্তু ফিল করছে। এখানে যত বছরেরই কানেকশন হোক, যতই আপনার মানে এই যে এত হার্ড ওয়ার্ক, এত ইনার ওয়ার্ক, এত এফার্ট, এবং আপনি এত ট্রাই করেছেন সেলফ লাভ করার, সেলফ ফোকাসড হওয়ার, সেলফ হিলিংয়ে আপনি অবশ্যই যথেষ্ট নিজের মানে এনার্জি দিয়েছেন, নিজের উপরে অনেক ওয়ার্ক আপনি করেছেন, সেই ভাইবস আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সেটার কিন্তু ফল এটা, সেটার কিন্তু কনসিকুয়েন্সেস এটা, সেটার ফলাফল এটা, সেটার আউটকাম এটা। তো গুড চেঞ্জেস, পজিটিভ চেঞ্জেস আপনার পার্সনের এনার্জিতে অবশ্যই এসেছে। ঠিক আছে, তার যে শ্যাডো সাইডগুলো ছিল সেগুলো অনেকাংশে রিমুভড হয়েছে। এখনও সে এফর্ট দেওয়া স্টার্ট না করলেও অ্যাটলিস্ট কিন্তু সে ইমোশন ফিল করতে শুরু করেছে। যেখানে ছিল একদমই তার হার্ট চাকরা ব্লক ছিল, একদমই হার্ট চাকরা ব্লক ছিল। ঠিক আছে, তো সেখানে হার্ট চাকরা অ্যাক্টিভেশন, হার্ট চাকরা ওপেনিং সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। নট অনলি দ্যাট, সে কিন্তু বলতেও চাইছে, সে কিন্তু এক্সপ্রেস করার কথাও ভাবছে, ক্ল্যারিটি দেওয়ার কথাও ভাবছে। এবং 7 অফ ওয়ান্ডস এইবারে কিন্তু সে ভীষণভাবে ফিল করছে যে এখনও যদি আমি স্ট্যান্ড না নিই অনেক দেরি হয়ে যাবে, এমনিতেই ইটস টু লেট, ইটস টু লেট, অনেক দেরি হয়েছে। এখানে আমি যা জাজমেন্টের সঙ্গে মানে 7 অফ ওয়ান্ডস, এখানে 2 অফ সোর্স, পেজ অফ সোর্স, যে এনার্জিগুলো আমি পাচ্ছি এখানে এমপ্রেসটা ছেড়ে বাকিরা একই স্প্রেডে যে এনার্জি এসেছে অলরেডি, আমি তো প্রথম থেকেই বলছি এখানে অনেকে 2 বছরের সম্পর্কে আছে, অনেকের আরও বেশিও আছে, আরও বেশিও আছে, 3-4 বছর, 6-7 বছর এরকমও রেঞ্জ আমি এখানে পাচ্ছি। তো এত টাইম একটা মানুষ নিজের এনার্জি ইনভেস্ট করেছে, নিজের সময় ইনভেস্ট করেছে, তার নিজের হেলথ ইস্যু হয়েছে, তার নিজের সে ক্যারিয়ারে যতটা ফোকাস থাকার কথা ছিল সে পারেনি, তার এনার্জি ড্রেন্ড হয়েছে, সেখান থেকে তার মানি ব্লকেজ হয়েছে, এত স্যাক্রিফাইস, এত ড্যামেজ, এত এফর্ট,
এবং তার সঙ্গে অবশ্যই ইনার ওয়ার্ক, আপনার কথা বলছি, সেগুলোর ফলটা কোথায় যাবে, সেটা তো ব্যাক আসবেই। তো এটাই বিষয়, ইটস অলরেডি টু লেট। কোথাও একটা আপনার পার্সন বুঝতে পারছে আমি অনেক দেরি করেছি, অনেক দেরি করেছি, এই মুহূর্তে এখনও যদি আমি আর স্ট্যান্ড না নিই, আর ঘুরে না দাঁড়াই আমার পার্সনকে বা এই কানেকশনটাকে প্রোটেক্ট করার জন্য, তাহলে মানে ইট উইল বি লস্ট। তারপরে আমার মানে নিজেকেও আর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা থাকবে না, আর আমি নিজেও এটাকে নিয়ে লাইফে আর কখনো দুঃখও করতে পারবো না বা কারোর কাছে বলতেও পারবো না, কারণ দোষী এখানে আমি। সো আমি কাকে বলবো, আবার কার থেকে সান্ত্বনা চাইবো, বা নিজেকেই বা কী ভাষায় আমি সান্ত্বনা দেবো, কনসোল করব। কারণ আমিই তো নেগলেক্ট করেছি, যেই মোমেন্ট পর্যন্ত আমার কাছে আমার হাতে ছিল আমি স্ট্যান্ড নিতে পারি, আমি নিইনি। তো এটাই হচ্ছে তার বক্তব্য। 7 অফ ওয়ান্স, ফাইনালি সে ভীষণভাবে ভেতর থেকে কিন্তু ট্রাই করছে এইবারে অন্তত স্ট্যান্ডটা নেওয়ার, যেটা খুবই স্ট্রাগলিং লাগছে তার। এই যে প্রথমে যেটা আমি বলছিলাম, 2 অফ সোর্সের এনার্জিটা, যে কোনো মতেই ইনডিসিসিভ মোডটা থেকে বেরোতে পারছে না, কোনো মতেই যেন সেই ইমোশনাল ফ্লোটাকে প্রপারলি এক্সপ্রেস করার কথা ভাবতে পারছে না, ওপেন আপ হতে পারছে না, বেসিক্যালি কমফর্টেবল ফিল করতে পারছে না। ঠিক আছে, কিছু না কিছু ফ্যাক্টর এসে তাকে বাধা দিচ্ছে, নিজের ইমোশনকে সাপ্রেস করছে, এটা যেমন সত্যি এটাও সত্যি। এই চ্যালেঞ্জগুলো থাকলেও সে কিন্তু ভীষণভাবে নিজের স্ট্যামিনায় আসার চেষ্টা করছে, ডিটারমাইন্ড হওয়ার চেষ্টা করছে। দেখছেন প্রচণ্ডভাবে কিন্তু এইবারে অন্তত স্ট্যান্ড নেওয়ার জন্য ভেতর থেকে কারেজ বা সাহস গ্রো করার চেষ্টা করছে, কারণ এবারে সে ফিল করছে না আমাকে বলতেই হবে। ঠিক আছে, আচ্ছা, পেজ অফ সোর্স আছে বটমে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই এটা তো আপনারা জানেনই, আমি সবসময় বলি পেজ অফ সোর্স কিন্তু মানে অ্যাকিউট স্টকিংয়ের এনার্জিকে বোঝায়। ঠিক আছে, সো বটমে আছে। যাই হোক, দীর্ঘদিন এই পার্সন আপনাকে মানে হিডেন ওয়েতেও বিভিন্নভাবে, এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক ফেক প্রোফাইল থেকেও স্টক ফক করেছে সোশ্যাল মিডিয়া, এইসব ব্যাপারও কিন্তু এখানে রয়েছে অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, আরও একটা ব্যাপার হচ্ছে, এখানে দেখা যাচ্ছে আপনার সঙ্গে এই পার্সনের কারোর ক্ষেত্রে কোনো মাইনর কিছু আর্গুমেন্ট হয়েছিল। ওকে, তো সেটা নিয়েও আপনার পার্সন ভাবছে যে এখন যদি তিনি ভালোভাবে কথা বলতে আসে, সেই পুরনো টপিকটা আপনি তুলতে পারেন, সেটার আনসারটা উনি কী দেবেন, সেই জন্য নিজেকে একটু রেডি করছে। ইউনিক কিছু আইডিয়া বা প্ল্যানিং বুদ্ধি দিয়ে আর কি চিন্তা করার চেষ্টা করছে। সোর্সের এনার্জি তো ভীষণ অ্যানালিটিক্যাল ব্রেনকে বোঝায়, তো সেই মানে ইন্টেলিজেন্সকে বোঝায়, তো সেই সমস্ত আছে আর কি। 3টে সোর্সের এনার্জি আছে, বুদ্ধির ব্যাপার কিন্তু রয়েছে, এমন নয় শুধু ইমোশনালি ভাবছে, লজিক্যালিও অনেক কিছু তিনি কিন্তু ভাবছেন, ফোকাস করছেন, কনসেন্ট্রেট করছেন, যে আপনি অনেক কিছু তাকে খুব টু দ্য পয়েন্ট বলতে পারেন, যাতে সেও আপনাকে টু দ্য পয়েন্ট আনসারটা দিতে পারে। এটাই হচ্ছে মূল বিষয়, ঝগড়াঝাটি নয়, আর্গুমেন্ট কিন্তু সে আর চাইছে না। সে চাইছে আপনি যাতে তাকে বেশি আর কমপ্লেন না করতে পারেন, অভিযোগ অনুযোগ না করতে পারেন, তার সঙ্গে আবার আর্গুমেন্ট স্টার্ট না করতে পারেন, সে যাতে আপনাকে মানিয়ে নিতে পারে। এটাই হচ্ছে মূল বক্তব্য, সেই জন্য আর কি এত চিন্তাভাবনা করছে। এবং হ্যাঁ, এখনও স্টকিং এনার্জি রয়েছে। ঠিক আছে, কিছুটা হলে বটমে রয়েছে, কিছুটা হলেও স্টকিং এনার্জি এখানে রয়েছে। আচ্ছা, এবারে বলি মেন বিষয়, দ্যাট ইজ এমপ্রেস। ঠিক আছে, হোল স্প্রেডে এস অফ কাপস, মানে এটাকে তো ক্ল্যারিফিকেশনে নিয়েছি। তো ফার্স্ট স্প্রেডের 5টা কার্ডের মধ্যে যে এনার্জিটা মানে হাইলি পজিটিভ ভাইব্রেন্ট এনার্জি যেটা এসেছে, সেটা হচ্ছে এমপ্রেস। সো আপনি হচ্ছেন এই মুহূর্তে আপনার পার্সনের কাছে এমপ্রেস। ঠিক আছে, মহারানী মহারাজা, একদম হচ্ছে টপ প্রায়োরিটি। ঠিক আছে, আপনার জন্য ভালোবাসা যেরকম রয়েছে, রেসপেক্টফুলি আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, রেসপেক্টফুলি আপনাকে ট্রিট করতে চাইছেন। ঠিক আছে, প্যাম্পার করতে চাইছেন, ইমোশনাল যে কেয়ারিং বা যত্ন, এই যে মনোভাবটা, সেটা আপনার জন্য কিন্তু আপনার পার্সনের মনে রয়েছে। এবং অ্যাট্রাকশনও তিনি আপনার প্রতি ফিল করেন। কোথাও একটা গিয়ে তার মনে হচ্ছে যে সে হয়তো আপনাকে ডিজার্ভ করে না, বা হয়তো আপনি তার থেকেও আরও অনেক বেটার পারসন ডিজার্ভ করেন। বেটার পারসন ইন টার্মস অফ বেটার হিউম্যান বিইং, যে তাকে আরও ভালোভাবে ভ্যালিউ করতে পারে, রেসপেক্টফুলি ট্রিট করতে পারে, বা ভালোবাসা সম্মান দিতে পারে, যেটা একটা সম্পর্কে দরকার। আরও অনেক ভালোভাবে সে আপনার সঙ্গে সাপোর্টিভ, আন্ডারস্ট্যান্ডিং এনার্জিতে থাকতে পারে, আপনার গ্রোথে হেল্প করতে পারে। ঠিক আছে, সেরকম একজন আরও তার থেকেও অনেক অনেক অংশে একজন বেটার হিউম্যান বিইং কিন্তু আপনি ডিজার্ভ করেন, এটা তার মনে হচ্ছে।
কিন্তু যেটা সে মিনিমাম আর কি, যেটা আপনি মিনিমাম ডিজার্ভ করতেন, সেটার মিনিমামও সে আপনাকে দেয়নি কোনো দিন, বা দিতে পারেনি, ব্যর্থ। সো সেই জায়গা থেকে আপনার মনে হতেই পারে যে সত্যিই তো এই পার্সন এতদিন পরে হঠাৎ করে এসে আমাকে এত কিছু বলতে শুরু করেছে, এটার কি অ্যাসিওরেন্স আছে যে সে দুদিন পরে আবার নিজের মাইন্ডসেট পাল্টে ফেলবে না বা একটা অন্য রূপ দেখাবে না আমাকে? তার এত ফ্লাকচুয়েটিং মাইন্ডসেট আমি দেখেছি। আদৌ সে কতটা স্টেবল থাকবে তার এই ডিসিশনের ক্ষেত্রে, বা সে আদৌ কতটা আমার প্রতি লয়াল থাকবে, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেই নিয়ে আপনার সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। এই সমস্ত আপনার পার্সন ভাবছে। সো অবশ্যই সেও মনে মনে স্বীকার করে বা মেনে নিচ্ছে, মানতে রাজি, সত্যি সে যেরকম, আমি বলছি না সে খারাপ হিউম্যান বিং, বাট একটা মানুষের মধ্যে অনেক শেড থাকে। তো সে যে শেডটা আপনাকে দেখিয়েছে এতদিন ধরে, এর থেকে সত্যিই আপনি বেটার হিউম্যান বিং বা বেটার কিছু অবশ্যই রিজার্ভ করেন। এবং সেটা যদি আপনার মনে হয়, ঠিক আছে, সেখানে ভুল কিছু নেই। আর সেই অ্যাপ্রোচ করলে আপনি যদি সেই কথা তাকে বলেন বা হাবে ভাবে বুঝিয়ে দেন, তাহলেও তাতে আপনার দোষের কিছু নেই। কিন্তু সেটা হলে সে কি করবে, সেটা কিন্তু তাকে ভাবাচ্ছে। বোঝা যাচ্ছে? এই সমস্ত চিন্তা কিন্তু চলছে। তো এক কথায় আমরা যেটা বলি যে সে ভাবছে সে আপনাকে ডিজার্ভ করে না, আপনি তার থেকে অনেক বেটার ডিজার্ভ করেন। মেন বিষয় হচ্ছে এটা। সো আর ভেতরের এক্সপ্লেনেশন হচ্ছে এটা, কারণ সে তো চাইছে না কখনোই আপনাকে হারাতে, অবশ্যই চাইছে না। আনকন্ডিশনাল লাভ অবশ্যই এই মুহূর্তে ফিল করছে, ঠিক আছে, এবং প্যাশনেট ফিলিং অবশ্যই আপনার প্রতি রয়েছে। আপনাকে কিন্তু তিনি এই মুহূর্তে ক্রেভ করছেন বা চাইছেন, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট, ঠিক আছে। এখানে হাজারো কমপ্লিকেশন থাকুক, মানে আপনার অভিযোগ অনুযোগ অনেক আছে, সে সেটা বুঝতে পারছে, আর সেগুলো মানে পুরোটাই জাস্টিফাইড। কিন্তু এইবারে সে কিভাবে নিজেকে জাস্টিফাই করবে বা প্রুফ করবে, সেটা নিয়েই তার এত চিন্তা ভাবনা চলছে এই মুহূর্তে, ঠিক আছে। আর একটু দেখে নিই আপনার জন্য কি ফিল করছে। তার মনে হচ্ছে আপনি তাকে দোষ দিতে পারেন পরিষ্কারভাবে। যদি সে কথা বলতে আসে, আপনিও তাকে পরিষ্কারভাবে ব্লেম করতে পারেন অনেক কিছুতে। তখন কি আনসার দেবে সে, এটা নিয়ে তার মেন চিন্তা আমি দেখতে পাচ্ছি। ভ্যালিউজ, থার্ড পার্টি, আনওর্দি। দেখুন এমপ্রেসের ওপরে কি এসেছে, আনওর্দি। ইউ আর আ বেটার পার্সন দ্যান আই অ্যাম। দেখছেন যেগুলো এতক্ষণ ধরে বললাম এমপ্রেসের কথাটা, সত্যিই তাই। উনি একদমই ফিল করছেন যে তার থেকে আপনি অনেক বেটার পার্সন, অনেক বেটার হিউম্যান বিং। আপনার মধ্যে অনেক হিউম্যান কোয়ালিটিস রয়েছে যেগুলোকে তিনি প্রপারলি ভ্যালিউ করতে পারেননি, বুঝতে পারেননি, ঠিক আছে। এবং আপনাদের মধ্যে ভ্যালিউজেরও অনেক ডিফারেন্সেস কিন্তু আছে। ভ্যালিউজের ডিফারেন্স বলতে কি, মানুষের লাইফে মূল্যবোধ, প্রিন্সিপালস, ভ্যালিউজ, এথিক্স, সংস্কার, পারিবারিক সংস্কার, মানে এভরিথিং, সব কিছু মিলিয়ে তো মাইন্ডসেট। তো সেই জায়গাটায় আপনার সঙ্গে তার অনেক ডিফারেন্সেস আছে, অনেক ডিফারেন্সেস আছে, ঠিক আছে। হতে পারে আপনি খুব ইমোশনাল, সে খুব লজিক্যাল, ঠিক আছে। আপনি ইনটিউটিভ, সে প্র্যাকটিক্যাল, ওকে। তো এই সমস্ত, আপনি হয়তো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজের লাভ কানেকশনকে প্রায়োরিটি দেন, সে হয়তো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ক্যারিয়ার, ফাইন্যান্স, মানি, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, এগুলোকে প্রায়োরিটি দেয়, ঠিক আছে। এইগুলোর জন্যই আপনাদের মাঝখানে থার্ড পার্টি প্রবলেম এসেছে। এখানে কোনো রোম্যান্টিক থার্ড পার্টি আমি পাচ্ছি না। থার্ড পার্টি বলতে এখানে আমি পাচ্ছি মেনলি এই সমস্ত কারণে কি হয়েছে, আপনাদের মধ্যে যখনই দূরত্ব বাড়তে শুরু করেছে এই সমস্ত ডিফারেন্সেসের জন্য, তখন মাঝখানে অনেক লোকজন ঢুকে গেছে, মাঝখানে অনেক অবস্টাকেল বা প্রতিবন্ধকতা ফ্যাক্টরস চলে এসেছে, যেটার ফলে আস্তে আস্তে ওই ফাটল থেকে দূরত্ব বাড়তে 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 জাজমেন্ট একদমই প্রচুর ডিস্টেন্স হয়ে গেছে। এটাই হচ্ছে মেন বিষয়। তো এখন অবশ্যই সে কোথাও একটা আন্ডারস্ট্যান্ড করছে বা রিয়েলাইজ করছে যে বাইরের ঝামেলা, ইনফ্লুয়েন্স, অবস্টাকেল, কারোর জন্য ফ্যামিলি প্রেশার, ঠিক আছে, ফ্যামিলির বোঝানো যে না না ও এখানে তোমার সঙ্গে, আপনার সঙ্গে যাই হোক না কেন কম্প্যাটিবিলিটি হবে না, এই সমস্ত আর কি ব্যাপার দেখতে পাচ্ছি এখানে। কিন্তু মেইন কথা, কোথাও একটা ইন পার্সন এতদিনে কিন্তু আপনার ব্যক্তি আপনাকে চিনতে পেরেছে যে অ্যাজ আ হিউম্যান বিইং আপনি কেমন, বা একটা সম্পর্কে আপনি কেমন পার্টনার,
সেগুলো কিন্তু সে বুঝতে পেরেছে। সেই জায়গা থেকে সে এটাও বুঝতে পেরেছে যে এই সমস্ত দিকে না আপনি সত্যিই তার থেকে অনেক বেটার। ঠিক আছে, বটমে কি রয়েছে? ডেস্টিনি। আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ। তিনি আপনার কাছেই পৌঁছতে চাইছেন, আপনার সঙ্গেই কথা বলতে চাইছেন, আপনার সঙ্গেই রিকানেক্ট করতে চাইছেন সব কিছু, বিকজ তার মনে হচ্ছে, তার ফিল হচ্ছে আপনি তার ডেস্টিনি, আপনারা ডেস্টাইন্ড। এখানে যতই মাঝখানে এত মানে ঝুট ঝামেলা এসে মানে পৌঁছেছে বা ঘটেছে, সে এটাও ফিল করছে যেগুলো ডেস্টাইনলি ছিল, এগুলো হয়তো হবারই ছিল, আদারওয়াইজ আমি কেন আগে বুঝতে পারিনি, আমি কেন এরকম উইয়ার্ড বিহেভ করেছি। এখন সে এই সমস্ত ভেবে অনেক স্ট্রাগল করছে ইমোশনালি রাইট পাথটা খোঁজার জন্য, জাস্ট কি মানে আপনাকে রিচ আউট করার জন্য বা আপনাকে কনভিন্স করার জন্য আপনি যাতে মেনে যান ভালোভাবে, এটাই কিন্তু মেন বিষয়। সে কিন্তু রিকানেক্ট করতে চাইছে। দু একটা চ্যানেল মেসেজ দেখবো, আরেকটু পুরোটা ক্লিয়ার হয়েই গেছে আজকের রিডিংয়ে, বাট স্টিল আই ওয়ান্ট টু টেল ইউ দ্য অ্যাকচুয়াল ট্রুথ। একদমই অ্যাকচুয়াল সত্যিটা কী, যেগুলো বলছিলাম সেগুলো সে তার নিজের মুখে নিজের ভার্সন আপনাকে বলতে চায়। ওয়াই আর ইউ নট পিকিং আপ মাই কল। এখানে কেউ বলছে কেন তুমি আমার ফোন তুলছো না। হয়তো অনেকে অলরেডি কানেক্ট করার ট্রাই করেছে, আপনার দিক থেকে রেসপন্স পাইনি, ঠিক আছে, বা সে ফিল করছে এখানে যে আপনি হয়তো রিসিভ করবেন না, বা মেসেজ করলেও সিন করে ছেড়ে দিতে পারেন, এরকম মানে ফিয়ার কিন্তু রয়েছে। ঠিক আছে, আই লাভ ইউ এন্ডলেসলি, সে কিন্তু আপনাকে এন্ডলেসলি ভালোবাসে। ওকে, প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন, প্লিজ আমাকে ছেড়ে যেও না, এটাই সে বলছে। সো একদমই চ্যানেল মেসেজও এখানে এনার্জির সঙ্গে সম্পূর্ণ রেজোনেট করেই চলে এসেছে। আপনারা বুঝতে পারছেন যে আজকের এনার্জিতে ঠিক কী রয়েছে। বটমে দেখুন, আই স্টিল রিমেম্বার ওয়েন লাস্ট টাইম আই স ইউ। সো লাস্ট টাইম যখন আপনাদের দেখা হয়েছিল, বা লাস্ট টাইম মিটিং হয়েছিল, লাস্ট কথা হয়েছিল অনেকের জন্য অনলাইনে বা ফোনেও, যদি লাস্ট কিছু কনভারসেশন হয়ে থাকে, পুরোটাই আমি বলছি লাস্ট আর কি আপনাদের দুজনের যে দেখা হওয়া বা কথা হওয়া এনিথিং, সেটাকে কিন্তু সেটাই বলছে আমার এখনও মনে আছে, এখনও আমি ইন ডিটেইল মনে করতে পারি। ঠিক আছে, সো দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে অবশ্যই কমেন্টে ক্লেম করুন। লেভেল লাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।